আচ্ছা, তো তাহলে আমাদের 14 জন জয়েন হয়েছেন বলে ধরে নিচ্ছি নাকি? আমরা আমাদের নিজস্ব 4 জন আছেন, ঠিক আছে? ম্যাম আছেন বা আমি আছি এবং আমাদের স্টাফ সহ টোটাল আছেন 4 জন এবং আপনারা আছেন তাহলে 14 জন। যে কয়জন এখানে দেখবেন তার চেয়ে 4 জন কম ধরবেন। তাহলে আপনাদের যে উপস্থিতিটা এটা আমি নিশ্চিত করতে চাচ্ছি, এজন্য আর 5 মিনিট অপেক্ষা করতে চাই সবার জন্য। আপনারা সবাই যার যার একটু গ্রুপে মেসেজ দিয়েছেন যেন দ্রুত সবাই জয়েন করে। আচ্ছা, সম্ভবত কিছু সমস্যা হচ্ছে, আমি একটু সার্ভিস করে নেই, দাঁড়ান। আর 9টার পরে সম্ভবত ম্যাডাম আপনাদের ক্লাস নেবে, 9টার পরে। হ্যাঁ, তো সেটাতেও জয়েন করবেন সবাই। ওকে, তো এখান থেকে আমরা প্রথমে বলেছিলাম যে লোগো যখন ডিজাইন করতে যাব তখন এখান থেকে পিক্সেল অপশনে ক্লিক করে পিক্সেল থেকে সবসময় 2000 বা 1000 বা 1050 যেটাই নেই আমরা স্কোয়ার সাইজে আর্টবোর্ড নেওয়ার চেষ্টা করব। এখন কি করব, স্কোয়ার সাইজে আর্টবোর্ড নিব সবসময়। আমরা এখান থেকে 2000 পিক্সেল দিয়ে দিলাম। যদি আমাদের কোনো রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে 2000, 5000, 6000, তাহলে ওইটাই নিব। আর যদি কোনো রিকোয়ারমেন্ট দিয়ে না দেয় তাহলে কি করব, তাহলে আমরা এই 2000 নিব, ঠিক আছে? এটা নেওয়ার পরে এখন দেখেন শেষের দিকে আমরা আরো বলেছিলাম যে এখানে কি থাকবে, আর্টবোর্ড একটা থাকবে এবং কোনো ব্লিড সাইজ থাকবে না। কালার মোড সিএমওয়াই কে দিব, কিন্তু তারপরেও কোনো ব্লিড সাইজ থাকবে না। সাধারণত আমরা কি বলেছিলাম যে কালার মোড সিএমওয়াই কে থাকলে 3 মিলিমিটার সাইজে একটা ব্লিড সাইজ দিব, কিন্তু এইখানে শুধু লোগোর ক্ষেত্রে সেই সাইজটা দেব না। এটা না দেওয়ার পরে এটা হলো লোগো ডিজাইনের স্ট্র্যাটেজির অন্তর্ভুক্ত। এখন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েট করার পরে এখানে প্লেস করে যে ছবিটা দেখাইছিলাম সেই ছবিটাকে এখানে নিয়ে আসছি।
আমরা এই ছবিটাকে হুবহু কাজ করতে হবে। দেখেন, ও ছবি তো অন্য একটা আসছে, যেটা চাইছি সেটা আসে নাই। আচ্ছা, ফাইল থেকে প্লেস, এইটা তাহলে এই ছবিটাকে আমাদের এখানে বানাইতে হবে। এটা বানানোর জন্য কয়েকটা প্রসেস আছে। আপনি চাইলে পেন টুল দিয়ে কাজটা করতে পারেন, পেন টুল দিয়ে সহজে কাজ করা যেতে পারে। আমি দুই ভাবেই দেখাবো আপনাদেরকে। প্রথমে আসি, এখানে যে লেখাগুলো আছে দেখেন, এই লেখাটা কোন ফন্টে আছে সেটা আমরা একটু খুঁজে নেব। লেখা কোন ফন্টে আছে এইটা খোঁজার জন্য আপনি প্রথমে এই যে লেখাটা আছে, আমরা তো জানি যে এটা কোন জায়গায় আপলোড করা আছে, এই শুধু লেখাটুকু স্ক্রিনশট দেব। দেখেন, স্ক্রিনশটের মধ্যে শুধু লেখাটুকু রাখবো। আমরা চলে যাই সেই ছবিটার মধ্যে, একটু চলে যাই। এই হলো আমাদের সেই ছবির মধ্যে এসে এখান থেকে স্ক্রিনশট দেব। যতটুকু জায়গায় লেখাটুকু আছে, ফন্ট যে জায়গাটুকুতে আছে সেই জায়গাটুকুর স্ক্রিনশট দেব। এইটুকু এক ফন্টে আছে, পরেরটুকু কিন্তু আবার অন্য ফন্টে। তো এই ফন্টটা এখানে ক্লিক করে দিলাম। এখানে এই যে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেই। এটা সেভ করে নিলাম, হচ্ছে ডাউনলোড অপশনে রেখে দেই। ঠিক আছে, অলরেডি সেভ হয়েছে ডাউনলোডে। এখন আমরা এখান থেকে চলে যাব গুগল এতে। এখানে ক্লিক করলে দেখেন, এটাতে ক্লিক করার পরে আমাদের সহজ উপায় হচ্ছে গুগল ক্রোমে যাওয়ার পরে গুগল লেন্স নামে একটা অপশন আছে। দেখেন, সার্চ বাই ইমেজ। এই সার্চ বাই ইমেজে ক্লিক করে এখানে আপলোড এ ফাইলে ক্লিক করে দেব, এবং এখান থেকে এই যে ফন্টের যে অপশনটা আছে এটাকে ক্লিক করে ওপেন করে দেব। ঠিক আছে, এবং এখানে লিখে দেব হচ্ছে ফাইন্ড ফাইন্ড ফন্ট নেম। ঠিক আছে, ফন্ট নেমটাকে এখানে দেখেন কি বলে, appears to be sans serif type, এটা কি টাইপফেস। ঠিক আছে, sans serif নামে একটা ফন্ট আছে, আমাদের খুব বিখ্যাত একটা ফন্ট। এই sans serif যেটা আছে, এখান থেকে দেখেন এখানে নিচে আরেকটা লিংক চলে আসছে, এটা বলছে মাই ফন্ট নামের। হ্যাঁ, এই মাই ফন্টেও ক্লিক করলাম। মাই ফন্টে ক্লিক করার পরে এই অপশনটা আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, এই মাই ফন্ট থেকে, আচ্ছা একটু ওপেন হোক আমাদের ওয়েবসাইটটা। ওপেন হওয়ার পরে এখানে দেখেন লেখা আছে যে আপলোড অ্যান ইমেজ। আমাদের ছবিগুলো যদি একটু ফন্টটা যদি প্রিমিয়াম কোয়ালিটির হয়, ফন্টটা যদি এরকম হয় যেটা আপনার সাধারণত দেখা যায় না, হ্যাঁ পাওয়া যায় না, এরকম ক্ষেত্রে এই জায়গাটাতে আপলোড করতে হবে। এছাড়া আমাদের যেভাবে আপলোড করেছিলাম গুগল ক্যামেরা থেকে, ওইভাবে করলেই চলে আসবে। সাধারণত যদি না আসে তাহলে আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দেবো। আপলোড ইমেজে গিয়ে যে ইমেজটা আছে এটাকে আপলোড করে দিয়ে দেখেন, এটাকে আপলোড করার সাথে সাথে এখানে কিন্তু ফন্টের নাম চলে আসবে। দেখি কি আসছে এখানে, আইডেন্টিফাই ফন্ট। এটা ক্লিক করার পরে আইডেন্টিফাই ফন্টে ক্লিক করে দেব। এই আইডেন্টিফাই ফন্টে ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে অনেকগুলো নাম সাজেস্ট করবে, একটা দুইটা আসবে না, যে কয়টা আছে সবগুলোই আসবে। দেখেন প্রথমে যেটা সাজেস্ট করছে সেটা হলো গেট দিস ফন্ট। এই ফন্টের মূল্য হলো $37। ঠিক আছে, তো এই ফন্টের মূল্য যদি এইটা হয়, মূল্য দিয়ে কিনতে হয়, তাহলে আমরা এটা কিনবো না। তখন আরেকটা কাজ আছে, অন্য একটা কাজ করব।
এই ফন্টের পাশাপাশি কিছু ফন্ট আমরা ফ্রিতে পাবো। দেখেন এটার নাম বলছে, এই ফন্টের নাম বলছে গিগা সান্স, GIGASANS, গিগা সান্স। তারপরে এটাকে যদি সবচেয়ে ভালো মিলে বলতে চাই, এটা হচ্ছে কাইনটিকা, KINETIKA। আমরা এই দুইটা ফন্টকে ইনস্টল করে নেব। প্রথমে আছে গিগা সান্স, আমরা এখানে নিউ ট্যাবে গিয়ে লিখলাম গিগা সান্স ফন্ট ফ্যামিলি ফ্রি ডাউনলোড, এই অপশন আছে। আমরা এখানে গিগা সান্সে ক্লিক করে দিলাম এবং এখান থেকে যে ফন্টগুলো আসবে ডাউনলোড ফর ফ্রি, এটাতে ক্লিক করলে ফন্টটা ডাউনলোড হবে। ফন্ট ডাউনলোড করা তো আগের ক্লাসেই দেখিয়েছিলাম। এখানে অনেকগুলো ফন্ট আসছে। এই ফন্ট ডাউনলোড আপনারা করবেন, বসে বসে আস্তে আস্তে করতে থাকবেন, ঠিক আছে। গিগা সান্স এখানে কয়টা ফর্ম আছে, যতগুলো ফন্ট আছে সবগুলো ডাউনলোড করবেন। ওকে, যদি এই ফাইলটা দিয়ে দিতে হয়, ফাইলটা কালকে ক্লাসে নিয়ে নেবেন, সমস্যা নেই, আমার এখানে ডাউনলোড করে রাখা আছে, ঠিক আছে। এই ফন্টটা এখন দেখাইলাম না, তাহলে এরপর আছে শপটাও কোন ফন্টে আছে সেম ভাবে আপনারা বের করবেন। এবারে আসি, আমরা পেন টুল দিয়ে উপরের এই ডিজাইনটাকে তৈরি করব। ওকে, আমাদের এই ছবিটা আগে কি করতে হবে, আগে লক করে রাখতে হবে। Ctrl 2 দিয়ে প্রথমে এটা লক করে নিলাম। কি করলাম, Ctrl 2 দিয়ে প্রথমে ছবিটাকে লক করে রাখলাম। লক করার পরে এখান থেকে প্রথমে চলে যাব, পেন টুল যাব না, প্রথমে আমরা লাইন টুলে যাব। দেখেন এই লাইন টুলে গিয়ে একটা লাইন আমি এখান থেকে এঁকে দিলাম। ধরেন এখান থেকে শিফট ক্লিক করে ধরে এই যে একটা লাইন আঁকলাম। লাইন আঁকার পরে এটার কোনো ফিল রাখবো না, এটার ফিলটা 0 থাকবে এবং স্ট্রোকটা একটু বাড়াই দেওয়ার চেষ্টা করব। স্ট্রোক ব্ল্যাক স্ট্রোক থাকবে, 1 pt থাক, সমস্যা নেই। এখন এখান থেকে আমরা এটা যেভাবে আছে থাকে, সমস্যা নেই। এখান থেকে যদি এরকম একটা অপশন দিয়ে দেই, দেখেন আচ্ছা কোথায় গেলাম, আবার শুরু থেকে দেখাই। লাইন দেওয়ার পরে প্রপার্টিজ প্যানেলের দিকে খেয়াল রাখবেন। প্রপার্টিজ প্যানেলে প্রথমে আছে ইউনিফর্ম, তারপর দেখেন বেসিক নামে একটা অপশন আছে, এটা হলো বুশ ডিফেনশন থেকে এখান থেকে আপনি 15 pt রাউন্ড, এই যে 15 pt রাউন্ড করে দিবেন। 15 pt রাউন্ড করে দেওয়ার পরে এখান থেকে আপনি যদি চান এটাকে মোটা বানাবেন তাহলে মোটা বানাইতে পারবেন, এবং চিকন বানাইতে চাইলে সেটা চিকন বানাইতে পারবেন। এরপরে চলে যাবেন ইফেক্টে যাওয়ার পরে দেখেন, ইফেক্টে যাওয়ার পরে যাব হচ্ছে র্যাপ ইফেক্ট। এই কন্ডিশনগুলো একটু মনে রাখবেন। প্রথমে যাচ্ছি, প্রথমে কোথায় গেলাম, প্রথমে গেলাম ইফেক্টের মধ্যে। ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে র্যাপ থেকে এই আর্ক করে দিয়ে একটা ডায়লগ বক্স আমাদের সামনে শো হবে। এই ডায়লগ বক্স থেকে দেখেন এটাকে অনেকভাবে আঁকাবাঁকা করা যাবে। আর্কের মধ্যে ক্লিক করে অনেকগুলো অপশন থাকে, হ্যাঁ এভাবে করা যাবে। এভাবে আমরা এখান থেকে আর্ক অপশনটাই নেব। আর্ক অপশনটা নিয়ে এখান থেকে দেখেন ব্লেন্ড অপশনে গিয়ে আমরা এটাকে 100 করে দেব। ব্লেন্ডকে 100 করে দেব, আর কোনো কাজ নাই এখানে। ব্লেন্ডকে 100 করে দিলে বা এখানে আরো একটু যদি কমান, তাহলে এভাবে আমাদের এই যে লাইনটা কার্ভ হবে। লাইনটা কার্ভ করে দিয়ে এখান থেকে ওকে করে দেব। ওকে করার পরে আমরা এখানে এটাকে আরেকটু মোটা করে দেব। হ্যাঁ, যতটুকু মোটা করলে এটার কাছাকাছি সাইজ দেখা যাবে ততটুকু। এটা এখানে রেখে দিলাম, ঠিক আছে। এখন এটাকে যদি চাই যে এই কালারের হবে, সেজন্য কি করব, কিবোর্ড থেকে আই প্রেস করে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন কি হয়েছে, আমাদের এটা পুরোপুরি একটা ফিল কালার চলে আসছে, স্ট্রোক কালার নাই। এখন একটু জিনিস খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করবেন কি করতেছি। এই সেটিংগুলোকে আমরা একটু মনে রাখবো খুব ভালোভাবে। দেখেন এখানে একদম এই কর্নারের দিকে দেখা যায়, আমরা যদি আরেকটু ভালো করে দেখাই, এই যে অপশনটা আছে আমাদের এখানে, এই অপশনটাকে বলা হয় ফিল আর স্ট্রোক, দুইটাকে চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে। হ্যাঁ, এখানে এই যে জায়গাটা আছে, তীর চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করব, ঠিক আছে। তো চলুন তাহলে এইটাতে, এইখানে যদি ক্লিক করি তাহলে
দুইটা এক্সচেঞ্জ হয়ে যাবে, ফিল স্ট্রোক হয়ে যাবে এবং স্ট্রোক ফিল হয়ে যাবে। এটা এখান থেকে এক্সচেঞ্জ করে নিব, ঠিক আছে। সুইপ ফিল অ্যান্ড স্ট্রোক, এটা যদি আপনি কিবোর্ড থেকে শিফট এক্স ক্লিক করেন, সুইপ ফিল স্ট্রোকের শর্টকাট কমান্ড হচ্ছে, শর্টকাট কমান্ড কি একটু আগে বলেছি, শিফট এক্স, ঠিক আছে। এইটা করার পরে এখান থেকে এই পিটি যেটা আছে স্ট্রোক থেকে স্ট্রোকটাকে বাড়াই দেবেন, স্ট্রোকটা বাড়াই দিলে 5 করে দিলাম, তো 5 করে দেওয়ার পরে এই স্ট্রোকটা এখানে এরকম এক সাইজই হয়ে গেছে, ঠিক আছে। একটু বড় ছোট হলে অসুবিধা নাই, এটা এরকম থাকবে। তারপরে পেন টুল দিয়ে আমরা এটার কাজ যদি করতে যাই, কিবোর্ড থেকে পি প্রেস করব। দেখেন কিবোর্ড থেকে পি প্রেস করার পরে খুব সহজে কাজটা করব। এখান থেকে যে কোনো এক জায়গায় যেখানে যেখানে ক্লিক করতে সবই সুবিধা হয়, সুবিধাজনক একটা জায়গায় প্রথম ক্লিক করব। সুবিধাজনক একটা জায়গায় প্রথম ক্লিক করে এর ফিলটাকে অফ করে দিব। আগে দেখি ফিলটা অফ করা আছে না, ফিলকে অফ করে দিলাম। তারপরে এখান থেকে যে জায়গাটুকু যতটুকু জায়গা সোজা যাওয়া যায় ততটুকু জায়গা আমরা সোজা চলে যাব। মনে রাখবেন যতটুকু জায়গা সোজা চলে যায় ততটুকু জায়গা সোজা চলে যাব। এবং তারপরে এখান থেকে আমরা এরকম ডট চিহ্ন দিয়ে দেবো। আমরা সরাসরি কোনো কিছু আঁকবো না, হ্যাঁ, এরকম সরাসরি এটাকে বাঁকা করতে যাব না, এরকম ডট চিহ্ন দিয়ে চলে গেলাম, ঠিক আছে। এগুলো হলো অ্যাঙ্কর পয়েন্ট, এই সব জায়গাতে আমরা অ্যাঙ্কর পয়েন্ট ফেলে চলে গেলাম। এই সবগুলো জায়গাতে শুধু অ্যাঙ্কর পয়েন্ট থাকবে, আর কিছু থাকবে না। পরবর্তী কাজ করতেছি, শুধু মাত্র অ্যাঙ্কর পয়েন্ট বসাই, একটু ভুল হয়েছে, এখানে পুরো এই কর্নার পর্যন্ত আসবে। শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে আমরা এই কাজটা করে ফেলবো। এই পর্যন্ত এনে সর্বশেষ যে জায়গাটা আসছে, সর্বশেষ অংশে এখানে যখন বৃত্তর চিহ্ন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দেব। এবারে আমরা এইটাকে সিলেকশন টুলে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেব। তারপরে একটু বড় করব, দেখেন একটু বড় করে জুম ইন করে এখানে দেখবো যে কি কি অপশন আছে। এখান থেকে এবার চলে যাব কার্ভেচার টুলে ক্লিক করে ঠিক এই মাঝখানে ধরে, দেখেন মাঝখানে ধরে একটু উঁচু করে দেবো। যেসব জায়গা থেকে উঁচু করার দরকার আছে সেই সব জায়গা থেকে এভাবে উঁচু করে দেবো। তারপরে আরো কাজ আছে, এখানে কিন্তু শেষ হয় নাই। এই কর্নারে এসে যেসব জায়গাতে ঠিক মাঝখানে ধরলে দেখবেন এটা উঁচু করা সম্ভব। আমি কি করছি, আমি জাস্ট এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করেছি। কার্ভেচার টুলের কাজ হলো নিউ অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করা। এই যে এখান থেকেও আমি এটা করে দিলাম। এরপরে আরো কাজ আছে, এখানেই কিন্তু শেষ নয়। এভাবে করে আমরা এই পয়েন্টটাকে একটু উপরে উঠাই দেওয়ার দরকার। এই যে এভাবে করে আমরা উপরে উঠাই দেব, আর এই পয়েন্টটাকে নিচে উপরের দিকে দেওয়া দরকার। যতটুকু উপরে বা নিচে নামানোর দরকার সেই জায়গাটুকু আমরা এখান থেকে কাজ করে দেব। ওকে, তো আপনারা যদি এই কাজটা নিজের থেকে কোনো ছবি ছাড়া করার চেষ্টা করেন তাহলে পারবেন না, কারণ এই কাজটা এত সহজ নয় আপনার। আর এই কাজগুলো সুপারভাইজার লেভেলের যারা থাকেন, যারা অনেক উচ্চ লেভেলের থাকেন, তারা এইগুলো মূলত কোনো নির্দেশনা ছাড়া করেন। এই কাজ আপনাকে একটা নির্দেশ দেওয়া হবে, তারপরেই আপনি করবেন, এরকম একটা স্যাম্পল আপনার কাছে দেওয়া থাকবে। সো এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই যে স্যার দেখে দেখে করাইতেছেন, এরকম না, এটা এভাবেই করতে হবে। এই যে আমরা চারপাশের যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলোকে স্মুথ করে সেই পয়েন্টগুলোকে এডিট করেছি। দেখেন এই পয়েন্টগুলো এডিট করার পরেও কিন্তু স্মুথ হয় নাই। স্মুথ করার জন্য আমরা কি করব, এখান থেকে আবার এই পয়েন্টের চলে যাব, একটাতে ডাবল ক্লিক করে দেই। দেখেন ডাবল ক্লিক করার ফলে কি হয়েছে, ডাবল ক্লিক করার ফলে এটা এরকম একটা অপশনে স্মুথ অপশন তৈরি হবে, ঠিক আছে। প্রত্যেকটাতে যদি এরকম ডাবল ক্লিক করে দেন তাহলে এই জায়গাগুলো স্মুথ হবে।
ওকে, এটা আগে থেকে স্মুথ ছিল, আগে থেকে যেটা স্মুথ থাকবে সেটাতে যদি আবার ক্লিক করেন তাহলে ওই স্মুথনেসটা নষ্ট হয়ে যাবে। সো যেগুলো আগে থেকে স্মুথ আছে সেগুলোতে আমরা এইটা ক্লিক করব না, এইটা ক্লিক করব শুধু যে জায়গাটা স্মুথ নাই, এলোমেলো আছে সেই জায়গাটাতে। দেখছেন এখানে কি হয়েছে, এখানে এরকম বড় হয়ে গেছে কারণ এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট আমরা দেই নাই। নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এখান থেকে আমরা এটাকে এরকম চাপাই দিতে পারি। ঠিক আছে, দিলাম, এটা চাপাই দিলাম। তারপরে আর কি আছে, আর কোন জায়গায় আছে কিনা, এটা যেরকম ছিল সেরকমই ভালো ছিল। এটা করার পরে এখানেও সেম কাজটা আমরা করব। এখানে ক্লিক করে দিয়ে আই ড্রপার থেকে এটা কালার করে দিলাম। ঠিক আছে, তো এই একটা কাজ গেল। এরপরে দেখেন, এরপরে বাকি আরো দুইটা অংশ আছে। এই দুইটা অংশের মধ্যে কি আছে, দুইটা অংশের মধ্যে আছে এরকম একটা শেপ আছে, তারপরে দুইটা এলিপস টুল দেওয়া আছে। এখান থেকে আমরা পেন টুল নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এই পেন টুল নিয়ে এই কাজটা না করি, দেখেন এই কাজটা পেন টুল দিয়ে না করে এখান থেকে রেক্টেঙ্গেল টুলের এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন থেকে এখানে পলিগোনাল টুলে যাব। পলিগোনাল টুলে যাওয়ার পরে পলিগোনাল টুল থেকে অল্টার প্রেস করে এখানে পলিগোনাল টুল থেকে অল্টার শিফট প্রেস করে দেখেন এরকম যখন একটা শেপ আঁকবো, এই শেপটা এরকম ঘুরতে থাকবে। এই অবস্থায় আমরা মাউস ছাড়বো না, মাউস ধরে রাখা অবস্থায় কিবোর্ডের যে চারটা অ্যারো চিহ্ন আছে তার বটম অ্যারো ক্লিক করব। বটম অ্যারোতে ক্লিক করলে এটা এরকম কমতে থাকবে, আর আপ অ্যারোতে ক্লিক করলে বাড়তে থাকবে, বটম অ্যারোতে ক্লিক করলে কমতে থাকবে। এরকম করে এটাকে 3 কোণা যখন হবে, 3 কোণার হওয়ার পরে এটা এই সেম সাইজে এনে ছেড়ে দেব, সেম আকৃতিতে এনে ছেড়ে দেব। মোটামুটি এটার মতো দেখা যায়, এরকম একটা অবস্থান থাকবে। এই অবস্থান থেকে এটাকে আরেকটু রোটেট করে দেব। কর্নারে ক্লিক করে ডান দিকে এভাবে ক্লিক করলে এটা রোটেশন হবে। এটা আরেকটু নিচে রোটেট করে দেব, এটা আরেকটু ছোট দরকার। এই যে ছোট করে দিলাম। এখন চলে যাব ডাইরেক্ট সিলেকশন টুলে। ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পদ্ধতি কি, এখান থেকে আমাদের যে সিলেকশন টুল আছে তার ডান পাশে যে ডাইরেক্ট সিলেকশন টুল এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে কি হবে, এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই কর্নারগুলো আমরা এভাবে স্মুথ করতে পারবো। ঠিক আছে, একটা কর্নারের যে রাউন্ড আছে এই রাউন্ডে ক্লিক করলে আমরা এটাকে স্মুথ করে একদম এটাকে ওভাল করে দিতে পারবো। তো এই কর্নারগুলো রাউন্ড করলাম। রাউন্ড করার পরে এখান থেকে দেখেন পেন টুলের এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এর ঠিক মাঝ বরাবর, এর ঠিক মাঝে অর্থাৎ এই যে ইয়েটা আছে আমাদের যে শেপটা নিয়েছি তার মাঝখান থেকে মোটামুটি মাঝ বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাই দিলাম। এই অ্যাঙ্কর পয়েন্ট যখন বসাই দিলাম, এখন এটাকে ক্লিক করে ধরে আমরা এরকম নিচের দিকে নিতে পারবো। এই যে, তাহলে এটা কাছাকাছি গেল, এটা কিন্তু ওইরকম একটা শেপ তৈরি হয়েছে। এখন এটাকে যদি আমরা স্মুথ করতে চাই তাহলে কার্ভেচার টুলে যাব। কার্ভেচার টুলে গিয়ে এখানে ডাবল ক্লিক করে দেব। তো ডাবল ক্লিক করে দেওয়ার ফলে এরকম স্মুথ হবে, কিন্তু ওইরকম স্মুথ যদি আমরা না চাই তাহলে যেভাবে আছে এভাবে রেখে দিয়ে এখানে আমাদের কার্যক্রম এখানে শেষ করতে পারি এটাতে। এবারে আসি, এবারে আরেকটু কাজ করতে হবে, সেটা হলো এই যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট দেওয়া ছিল। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার কিভাবে অ্যাপ্লাই করব, তার আগে আমাদের এই যে বৃত্তগুলো আছে এই বৃত্তগুলোকে একটু ক্লিক করব। এই বৃত্তগুলোকে তৈরি করার জন্য শেপ টুল থেকে একটা এলিপস টুল নিয়ে নেব। এলিপস টুলের মধ্যে দেখেন এই এলিপস টুলের ভিতরে অল্টার শিফট প্রেস করে এখান থেকে একটা শেপ এঁকে দিলাম। সেম ভাবে অল্টার শেপ ইউজ করে এখানে আরেকটা
এখানেও আরেকটা শেপ এঁকে দিলাম। আচ্ছা, তা আমাদের দরকার দুইটা একই আকৃতির শেপ। আমরা একই আকৃতির শেপ নেওয়ার জন্য কি করব, আগেরটা নয় ডিলিট করেই দেই। এই যেটা পরে নিয়েছি এটাকে অল্টার ক্লিক করে ধরে এখানে কপি করে নিয়ে সেম জায়গায় সেম রেশিওতে এখানে কপি করে নিয়ে রাখলাম। ঠিক আছে, তো এই যে একটা কাজ হইলো, এইটা টোটালটাকে আমরা দেখানো হলো। এখন এখানে পেন টুল দিয়ে আমরা দেখাইছি, তো পেন টুল দিয়ে এই যে কাজটা দেখাইছি এই কাজটাই আমরা পেন টুল দিয়ে না করে অন্যভাবে করব। দেখেন এটাকে কেটে দিলাম, পেন টুলের কাজটা কেটে দিলাম। এইটাকে অন্যভাবে করব কিভাবে, অন্যভাবে করার জন্য এখানে এই রেক্টেঙ্গেল টুলে গিয়ে রেক্টেঙ্গেল টুলটাই নেব। এইখানে যতটুকু কাজ আছে, যতটুকু জায়গা জুড়ে এই শেপটা দেওয়া আছে ততটুকু জায়গায় আমরা, যতটুকু জায়গা জুড়ে এই শেপটা আছে ততটুকু জায়গার মধ্যে একটা রেক্টেঙ্গেল টুল এঁকে নেব আমাদের মতো করে। এই যে একটা রেক্টেঙ্গেল টুল আঁকলাম, আঁকার পরে রেক্টেঙ্গেল শেপ আঁকলাম। হ্যাঁ, রেক্টেঙ্গেল শেপটাকে এখান থেকে যতটুকু জায়গা জুড়ে দিতে হয় ততটুকু দেব, এবং এখান থেকে নিশ্চয়ই আমরা ফিল কালারটা অফ করে রাখবো। ফিল কালারটা অফ করে স্ট্রোক একটু বাড়াই দেবো, স্ট্রোক বাড়িয়ে স্ট্রোকের কালারটাকে অন্য কালার দিয়ে দেই, ব্ল্যাক করে দেই যাতে বুঝতে পারি। ঠিক আছে, এই অবস্থায় থাকলো। এখন এই যে জায়গাটা দিলাম এখানে আরেকটা, এখানে আমরা আরেকটা নেব, কি নেব, শেপ নেব, এই আকৃতিরই রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেলটা এঁকে দেবো ঠিক এখান থেকে যতটুকু জায়গায় এই দ্বিতীয় শেপটা আছে, এটা থাক সমস্যা নেই, যতটুকু জায়গায় দ্বিতীয় শেপটা আছে ততটুকু জায়গায় আমরা এইটা করে দিলাম। এইটা এঁকে দেওয়ার পরে এটাকে আমরা একটু শর্ট বানিয়ে দিতে পারি, আকৃতিটা ছোট বানিয়ে দিতে পারি এইটুকু, এবং এই যে শেপটা আছে এটাকেও টেনে আর একটু ছোট করে দিতে পারি। নিচে যে শেপটা রেখেছিলাম এটাকে আমরা নিচের দিকে নিয়ে যাই, যেহেতু এখনই আমাদের এটা প্রয়োজন নাই। ওকে, এটাকে আরো ছোট বানাই দিলাম। এখন দেখেন, এখন একটু খেয়াল করেন এই জায়গাগুলো এখন কেমন হয়েছে, দুইটা শেপ নিয়ে নিয়েছি। এবারে চলে যাব আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলে। এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পরে এখান থেকে এই জায়গাটা একটু সিলেক্ট করব, শিফট বাটন ক্লিক করে এই নিচের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকেও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি এরকম টান দেয়, দেখেন দুইটা একবারে উপরে নিচে এরকম সরানো নড়ানো যাচ্ছে। ঠিক আছে, এভাবে কিন্তু এটাকে নড়ানো চড়ানো যাচ্ছে। তো আমরা যদি দুইটাকে ক্লিক না করে একটাকে ক্লিক করি, একটা বাটন ধরে এভাবে যদি এরকম নিচে টান দেই, দেখেন আমাদের এই এক পাশ সরাই ফেলাইলাম। ঠিক আছে, একটা পাশকে আমরা এভাবে করে ক্লিক করে দিলাম, আর একটু উপরে উঠাই দেব, একদম শেপের যে কর্নার আছে তার সাথে এটাকে মিলাই দিলাম। তার সাথে মিলাই দেওয়ার পরে এরপরে এটা কর্নারটা ধরেও একদম দাগটা মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে দেখেন এই যতটুকু আছে এইটুকুকে আমরা পুরোটা সিলেক্ট করে নিই। এইটা দুইটা শেপ এখানে আছে না, দুইটা শেপ সিলেক্ট করার পরে এখান থেকে চলে যাব পাথ ফাইন্ডার টুলে। আচ্ছা, পাথ ফাইন্ডার টুলে যাওয়ার আগে এইটাকে একটু কাজ করি। ডাইরেক্ট সিলেকশন টুল থাকা অবস্থায় এটাকে মিলাই দিলাম এই দাগের সাথে। মনে থাকবে কি করলাম, এখান থেকে এই যে ছোট যে শেপটা নিয়েছি শেপটাকে বড় শেপের যে বর্ডার আছে বড় শেপের বর্ডারের সাথে এটাকে মিলাই দিলাম। এরপরে চলে গেলাম শেপ সিলেকশন টুলে। সিলেকশন টুলে যাওয়ার পরে আমরা এই দুইটা শেপ একসাথে সিলেক্ট করে নেব। তারপরে পাথ ফাইন্ডার টুল থেকে দেখেন এই যে পাথ ফাইন্ডার টুল আসছে না, এখান থেকে দ্বিতীয় যে কাজটা আছে এটাতে ক্লিক করে দেব, 2 নাম্বারটা। আচ্ছা, একটা ভুল হয়েছে যেটা আমরা করতে পারতাম, এখনই করে ফেলি। সেটা হচ্ছে এটাকে বাড়াই দিয়ে আমরা একদম এই পর্যন্ত নিয়ে আসবো। এই যে দ্বিতীয় যে শেপটা দিয়েছি সেটাকে নিয়ে আসবো, প্রথম শেপের বর্ডার এটাকে টাচ করবে। এরকম করার পরে দুইটা শেপকে সিলেক্ট করে পাথ ফাইন্ডারের দ্বিতীয়টা অর্থাৎ মাইনাস বাটনে ক্লিক করব। তাহলে কি হবে, দুইটা মাইনাস হয়ে যাবে।
এই যে মাইনাস হইল, এখন এখানে একটা পাথ দেখা যাচ্ছে না, এটাকে এরকমই থাক, সমস্যা নেই। এই জায়গা থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। ডাইরেক্ট সিলেকশনে আসার পরে এখান থেকে এই পয়েন্টগুলোকে এরকম করে ম্যাচিং করে দেবো। দেখেন এভাবে করে রাউন্ড করে দিলে কতগুলো জায়গা ম্যাচিং হয়ে গেল, কিন্তু এই জায়গাটা হইল না। ওকে, তো এই জায়গাটাতে কি করব, এই জায়গাটাতে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করব। অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে ক্রিয়েট করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে তারপরে ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে, আচ্ছা এখানে এরকম করলে যদি না হয়, মনে করেন এরকম করছি হচ্ছে না, তো সেই অবস্থায় কি করব, এই যে একদম একটু কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে চলে যাব। যাওয়ার পরে এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে আসব, এসে এখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে টেনে আমরা ভিতরের দিকে নিয়ে গেলাম। এটাকে কি করলাম, এটাকে টেনে এটাকে এই যে এরকম করে ভিতরের দিকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে তারপরে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকেও আমরা একটু এদিকে এমন জায়গায় এনে রাখলাম যাতে আমরা এটাকে রাউন্ড করতে পারি, যাতে আমরা এটাকে যত ইজিলি রাউন্ড করতে পারি। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা পয়েন্টগুলোকে এমন জায়গায় রাখবো যেন সহজে রাউন্ড করা যায় এবং কোনো অংশ যাতে বাকি না থাকে। এভাবে রাউন্ড করার পরে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এখানে ক্লিক করে আমরা দেখেন, সরি একটা কল আসছিল। আচ্ছা, এখানে ক্লিক করে আমরা যদি এটাকে রাউন্ড করে দেই তাহলে দেখেন একদম সঠিক মাপে রাউন্ড করতে পেরেছি। তারপরে ঠিক এই পাশের আইকনটাতে আসি, এটাতে ক্লিক করেও আমরা এইখানে ক্লিক করে এটাকেও রাউন্ড করে দিলাম যতটুকু চাওয়া হয়েছে ততটুকু। ওকে, তারপরে এখানে এসে রাউন্ড করে দিব এই ভিতরের পাশটাতে এসে, এই যে রাউন্ড। তারপরে এখান থেকে এসে এটাকেও রাউন্ড। বুঝা গেল? এখন আরো ইজিলি হয়েছে না কাজটা? এটাকে সাজানোর পরে এই যে এটাকেও রাউন্ড করে দিলাম। সেম ভাবে এই জায়গাটা থেকে এসে ক্লিক করে একটু ভিতরের দিকে আসবেন, ভিতরে এই বাটনটাতে ক্লিক করে এটাকেও রাউন্ড করে দেবেন। এটাকে রাউন্ড করে দেওয়ার পরে দেখেন আমাদের এখন কিন্তু কাজটা একদম স্মুথ হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। ঠিক আছে, তো এইটাকে একটা কালার করে দেওয়া যেতে পারে আইড্রপার দিয়ে। না, আইড্রপার দিয়ে আমরা এটা কালার করব না, অন্য একটা কাজ করব। এখানে কিন্তু পুরাপুরি নীল কালার না, আমরা এটা সরাই নিয়ে দেখি, দেখবেন যে এটাতে এই অংশে প্রথম অংশে একরকম কালার, পরবর্তীতে ভিন্ন ভিন্ন কালার। তো এইটা করার জন্য আমরা একটা গ্রেডিয়েন্ট টুল ইউজ করব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করলাম কেন, কারণ এই নিচে যে একটা পাথ তৈরি হয়েছে এটাকে ডিলিট করার জন্য। ওকে, তো ডিলিট করে দিলাম। এখন এইখানে এই যে অপশনটা আছে এটাকে আমরা এটাও রাখতে পারি, এই যে কালারটা আছে আগে যে শেপটা ক্রিয়েট করেছিলাম সেটাও রাখতে পারি। আর এই এখানে যে ইয়াটা আছে, শেপটা আছে, এইখানে সবগুলো যে যতগুলো শেপ আছে সবগুলো শেপের মধ্য থেকে ফিল ডিলিট করে দেব। ফিল থাকবে না কোনো, নো ফিল। এমনকি আমাদের সবগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম। সবগুলো শেপ সিলেক্ট করার পরে সবগুলোর ভিতর থেকে স্ট্রোকের কালার আমরা এই যে ইয়েলো না, স্ট্রোকের কালার কি করে দেব, স্ট্রোকের একটা কালার থাকবে। হ্যাঁ, স্ট্রোকটা অন করে রাখলাম এবং স্ট্রোকের যে কোনো একটা কালার ধরন দিয়ে দিলাম আমরা। হ্যাঁ, সমস্যা নাই। ওকে, তো এখন স্ট্রোকের এই স্ট্রোকটার পয়েন্টটা একটু বাড়াই দিতে চাইছিলাম। এই স্ট্রোকের পয়েন্ট এতটা বাড়াই দেবো না, 5 পিটি করা ছিল, 5 পিটি রাখলাম। এখানে পুরোটাকে সিলেক্ট করার পরে চলে যাব গ্রেডিয়েন্ট টুলে।
দেখেন গ্রেডিয়েন্ট টুল কিন্তু আমরা আগে করাই নাই, একটু খেয়াল করেন। গ্রেডিয়েন্ট টুল হচ্ছে এখানে ক্লিক করার পর এখানে একদম নিচে এই মাঝামাঝি জায়গায় গ্রেডিয়েন্ট টুল নামে একটা অপশন আছে। এইটা হলো গ্রেডিয়েন্ট টুল। এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। ঠিক আছে, গ্রেডিয়েন্ট টুলের একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখেন এখানে প্রথমে যে জায়গাটা আসছে এই জায়গাটাতে আমরা এখানে একটু ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করার পরে এই আইড্রপারে ক্লিক করব। আচ্ছা, আমাদের যে শেপটা আছে শেপটা দেখেন এলোমেলো হয়ে গেছে, একটু কেটে দেই। কেটে দিয়ে নতুন করে কাজটা আরেকবার করি। এটাকে আমরা সিলেক্ট করে একটু দূরে সরাই নেই। হ্যাঁ, দূরে সরাই নিলাম কেন? কারণ হচ্ছে দূরে সরাই নিয়েছি কারণ আমাদের আইড্রপ দিয়ে এইখানের কালার নিব। হ্যাঁ, কালারটা দেখা না গেলে কেমনে নিব, যার কারণে একটু দূরে সরাই নিলাম। জুম আউট করে নেই। এখন এখান থেকে কি করব, এই বক্সটাতে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এখানে প্রথমে একটা গ্রেডিয়েন্ট স্লাইডার দেখা যাচ্ছে। গ্রেডিয়েন্ট স্লাইডার কি দেখা যাচ্ছে? গ্রেডিয়েন্ট স্লাইডার। এখানে ডাবল ক্লিক করে দেব। এই যে এখানে জাস্ট এই নিচের এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আইড্রপারে কালার পিকারে ক্লিক করব। কালার পিকারে ক্লিক করে ঠিক এই কর্নারে ক্লিক করে দেব। কর্নারে ক্লিক করার ফলে কি হলো, এই শেপটার একদম উপরের কর্নারে যে কালার ছিল সবগুলোতে সেই কালার হয়েছে। হ্যাঁ, তারপরে যাব নিচেরটাতে, একদম লাস্ট যে স্লাইডার আছে এটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করে কি করব, এখান থেকে এই যে কালার পিকারে যাব। কালার পিকারে গিয়ে একদম লাস্টের এটাতে ক্লিক করে দেব। কালার পিকারে গিয়ে কি করলাম, লাস্টের যে টুলটা আছে সেটাকে ক্লিক করে দিলাম। এবারে আরেকটু খেয়াল করেন, এখান থেকে এই যে একটা কোণ আকৃতি দেখা যাচ্ছে, এই কোণ আকৃতি থেকে এখানে আমরা একটু ক্লিক করে দিয়ে এখান থেকে এইটা একটু চেঞ্জ করে দিই। ধরুন ডাবল 40 যদি দিয়ে দেই তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে, তাই না? আমাদের এখানে এটা একটু উল্টো দিয়ে দেবো, 117 দিয়ে দেখি কি হয়। 117, ঠিক আছে। এইবারে কি হইলো, আমাদের কিন্তু প্রত্যেকটা টুলের মধ্যে উপর থেকে নিচের দিকে এরকম একটা কালারের হালকা চেঞ্জ আসছে, পুরোপুরি কিন্তু না। হ্যাঁ, এখানে অপাসিটি যদি কমা দিতে চাই তাও দিতে পারি, অথবা যেরকম আছে সেরকম রেখে দিতে পারি। তাহলে আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই হলো ঘটনা, মূল কাজটা হলো আমাদের এইটুকুই। ঠিক আছে, তো এখন এই যতটুকু জায়গায় কাজ করলাম এই জায়গাটাকে এখন এবার দেখেন এই কালারটা চেঞ্জ হয় নাই। ওকে, কারণ কি চেঞ্জ হয় নাই কেন? কারণ হলো এটা স্ট্রোকে ছিল। ওকে, সমস্যা নাই। এটাকে আমরা, এটা কিন্তু আসলেও চেঞ্জ করা না। হ্যাঁ, এটার ভিতরের ফিলটা চেঞ্জ হয়েছে, স্ট্রোকটা স্ট্রোকটা চেঞ্জ হয় নাই। তো আমরা এটার ফিলকে স্ট্রোকে এবং স্ট্রোককে ফিলে কনভার্ট করে দেব। কনভার্ট করার পরে এর ফিলটাকে অফ করে দেব। কনভার্ট করার পরে কি করব, এর ফিলটাকে অফ করে দেব। তাহলে এটাও সেম কালারের রূপান্তর হয়ে যাবে। কাজটা কি বেশি কঠিন মনে হয়েছে না সহজ মনে হয়েছে? মোটামুটি একটু কঠিনই। গ্রেডিয়েন্ট ফিল্ডটা ক্লাসরুমে যখন আরো ভালো করে দেখাই দেবো তখন আরো ইজি হবে। ওকে, দেখেন তাহলে এই কাজটা আপনারা একটু করবেন। এরপরে দেখেন আছে এই অনলাইন শপ, এইটা লেখাটা আপনি যেরকম খুশি লিখে দিতে পারেন। এই কালার এই ফন্টই লিখতে হবে এমন কথা নয়। এখানে কালারে এই ফন্ট সাইজে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পরে আমাদের কাছে আমাদের কালেকশনে এর চেয়ে আরো সুন্দর সুন্দর ফন্ট আছে, কিন্তু ক্লায়েন্ট যদি চায় এই কালার তাহলে আমরা এই কালারটাই দিব। ওকে, দেখেন একটা ক্লিক করেছি, এখানে কি হয়েছে, এখানে এরকম অপশন আসছে। তো আমরা এটাকে বড় বানানোর জন্য 72 করে দিলাম। করে দেওয়ার পরে এখান থেকে এখানে লিখে দিলাম অনলাইন। অনলাইন লিখে এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম। এবারে আসি এর যে ইয়েটা আছে, কি আছে, এর ফন্টের নামটাকে চেঞ্জ করে অন্য নাম দিয়ে দেই।
অনলাইন এটা থাকলো। এখন এটাকে আমরা একটু বড় করে দেখেন, এরকম ক্লিক করেও বড় করা যায়, আবার এটার সাইজকে ছোট বড় করেও বড় করা যায়। ঠিক আছে, তারপর এটাকে আরেকটু বড় করে দিয়ে একদম এই পর্যন্ত যদি নিয়ে আসি, তাহলে দেখেন লেখার সাথে, আচ্ছা আমরা এটাকে অল্টার শিফট ক্লিক করে বড় করব। বড় করার সময় কোনো ফন্টকে আমরা যদি বড় করি, অল্টার শিফট ক্লিক করে ধরে বড় করব। কারণ কি, কেন করব এটা, যাতে ফন্টগুলো এলোমেলো হয়ে না যায়, একই ধাঁচে থাকে। ঠিক আছে, এই যে এটাকে ব্ল্যাক করে দিতে হবে, এটা ব্ল্যাক কালারেরই আছে, সমস্যা নেই। তারপরে লিখবো শপ। আমরা এই অনলাইন লেখাটাকে কপি করে, অল্টার ধরে কপি করে এপাশে নিয়ে এসে এটাকে শপ লিখে দিলাম। ধরেন শপ লেখার কালারটা হবে অন্য কালার। তাহলে শপ লেখার কালার অন্য কালার কিভাবে করব, এখানে এরকম থাকবে, এটাকে করে তারপরে কালার পিকার আই ক্লিক করব। আই ক্লিক করার পরে এটাতে শপের উপরে ক্লিক করলে শপের যে কালার, এটাও সেই কালার হয়ে গেল। ঠিক আছে, ওকে। এখানে এইটুকু রাখলাম। এখন নিচের যে ছবিটা আছে, নিচের ছবিটাকে আনলক করে দেবো। আনলক করে কিভাবে, কিবোর্ড থেকে যদি যান, আপনি অল্টার কন্ট্রোল 2 দিতে পারেন, অথবা অবজেক্ট থেকে আনলক অল করে দেবেন। অবজেক্ট থেকে আনলক অল করার পরে পিছনের যে ছবিটা আছে সেই ছবিটাকে ডিলিট করে দেবো। ওকে, চলে গেল সেই ছবিটা। এখন এই যে অপশন দুইটা আছে, এই দুইটাকে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসলাম। এই দুইটা এখন অ্যালাইনমেন্ট ঠিক করব। দুইটাকে ক্লিক করে এখান থেকে অ্যালাইনে ক্লিক করলে দুইটার অ্যালাইনমেন্ট সমান হয়ে গেছে। এখন আপনি এটা আপনার নিজের অনলাইন শপে কাজে লাগাইতে পারেন, অথবা এরকম ডিজাইন করে ইউজ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল যে আলোচনা, এইটুকুই। এখন এখান থেকে, এই আলোচনার ভিতর থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আজকের ক্লাসটা ফুল রেকর্ড হয়েছে, আপনারা পেয়ে যাবেন। তবে শর্ত হলো রেকর্ড ভিডিও কিন্তু সবার দেখতে হবে, না হলে কিন্তু পরে আমি রেকর্ড ভিডিও দেব না। যদি স্যার